ভিডিওতে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের দ্বারা তা হলো স্টেথোস্কোপ। 1-2 কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম হচ্ছে রেডিয়াস ও আলনা ও রেডিয়াস। 1-3 ওআরএস বানাতে কোনটা লাগে? নুন, চিনি ও জল। 1-4 প্রদত্ত যে প্রাণীর চামড়া সবচেয়ে পুরু তা হলো গন্ডার। 1-5 অতিবেগুনি রশ্মি শোষণ করার জন্য চামড়ায় থাকে মেলানিন। 2 আছে শূন্যস্থান পূরণ। 2-1 গন্ডারের চামড়া দিয়ে পোশাক বা ঢাল বানানো হয়। 2-2 চামড়ার রং কালো হয় মেলানিনের জন্য। 3 আছে একটি বাক্যে উত্তর দাও। 3-1 শরীরে কয়টি হাড় আছে কি দেখে জানা যাবে? কঙ্কাল দেখে। 3-2 কোনো প্রাণীর কঙ্কাল দেখে। 3-2 যক্ষা রোগ কোন অঙ্গে হয়? ফুসফুসে। 3-3 ওআরএস কীভাবে তৈরি করা হয়? নুন, চিনি এবং জল দিয়ে ওআরএস তৈরি করা হয়। 3-4 কোন মাটিতে বালি ও কাদা সমান? দোআঁশ মাটিতে। 3-5 ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। 3-6 দিয়েছে অস্থিসন্ধি কাকে বলে? হাড়ের জোড়কে অস্থিসন্ধি বলে। 1 নম্বরের জন্য ঠিক আছে। 3-7 দিয়েছে গন্ডারের খর্গ কী দিয়ে তৈরি হয়? কী দিয়ে? চুল দিয়ে। 3-8 ডট চিকিৎসা করাতে হয় কোন রোগে? যক্ষা রোগে। 4-1 দিয়েছে পূর্ব কলকাতার জলাভূমি সম্পর্কে যা জানো লেখো। এই যে কলকাতার পূর্ব দিকে জলাভূমির সৃষ্টির ইতিহাস আর পূর্ব কলকাতার জলাভূমি সম্পর্কে যা জানো লেখো। এটা লিখলেই হবে যে আজ থেকে প্রায় 300 বছর আগে কলকাতার নোংরা জল গঙ্গায় ফেলা হতো। এর ফলে গঙ্গা ভরাট হতে শুরু করে, বন্যার ভয় বাড়তে থাকে, তাই শুরু হয় পরিকল্পনা। মাপযোগ করে দেখা যায় কলকাতার ঢাল পূর্ব দিকে। উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা মতো 1857 সালে কলকাতার নোংরা জল পূর্বে পাঠানো শুরু হয়। আর ঠিক হয় এই নোংরা জল পাম্প করে বিদ্যাধরী নদী দিয়ে পাঠানো হবে বঙ্গোপসাগরে। সেই মতো কাজ শুরু হয়, কিন্তু এতে বিদ্যাধরীর স্রোত কমে যায় এবং এই অংশের নদীটা ক্রমশ ভরাট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়। এভাবে কলকাতার পূর্ব দিকে জলাভূমি সৃষ্টি হয়। এবার পূর্ব দিকে জলাভূমি ওটা লিখে দিয়ে এবার গুরুত্বটা লিখে দেবে যে গুরুত্ব হচ্ছে যে সমস্ত কলকাতার নোংরা এই জলাভূমিতে জমা হয়, ফলে কলকাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 2 এই জলাভূমির নোংরা জলে মাছ চাষ করা হয়, যা বহু মানুষের জীবিকা অর্জনে ব্যবস্থা করে দিয়েছে। আর 3 এই জলাভূমিতে অসংখ্য জীব প্রজাতি বসবাস করে। 4-2 দিয়েছে যক্ষা রোগের চিকিৎসা সম্পর্কে যা জানো লেখো। এই যে যক্ষা রোগের চিকিৎসা কিভাবে করা হয়? যক্ষা রোগ হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ডট চিকিৎসা করানো দরকার। একই সঙ্গে পুষ্টিকর খাদ্য দুধ, ডিম, মাছ প্রভৃতি গ্রহণ করতে হবে। যক্ষা রোগ যাতে না হয় সেই জন্য শিশুদের বিসিজি টিকা দেওয়া হয়। তাহলে যক্ষা রোগের চিকিৎসার নাম হলো, চিকিৎসা পদ্ধতির নাম ডট আর টিকা হচ্ছে বিসিজি। 4-3 দিয়েছে জলদাপাড়া জঙ্গলে কি দেখতে পাওয়া যায়? তার সঙ্গে কোন প্রাণীর মিল আছে? এটা রায়মার্টিনের 80 পাতায় আছে। জলদাপাড়া জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বসবাস করে তাদের গৌর বলে। অনেকের মতে এরা হলো ভারতীয় বাইসন। তাহলে এখানে যেটা বলেছে জলদাপাড়ার জঙ্গলে কি দেখতে পাওয়া যায়, তাহলে লিখবে যে জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌর বলে। আর অনেকের মতে এরা হলো ভারতীয় বাইসন, আর এদের কালো বড় গরুর সাথে কালো গরুর সাথে এদের মিল খুঁজে পাওয়া যায়। মিল আছে। 4-4 বলেছে হৃৎপিণ্ডের কাজ লেখো। হৃৎপিণ্ডের কাজ কি? পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়াই হলো হৃৎপিণ্ডের কাজ। 4-5 মাটি কত প্রকার? 3 প্রকার। এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। তাহলে মাটি 3 প্রকার, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। 5-1 দিয়েছে মাটির উপকারী উপাদান কিভাবে উপকার করে। আর 5-2 আছে অপকারী উপাদান কিভাবে অপকার বা ক্ষতি করে। তো প্রথমে উপকারী উপাদানটা বলছি। মাটির উপকারী উপাদান হচ্ছে কেঁচো, হিউমাস, শ্যাওলা, বিভিন্ন পোকামাকড়, পিঁপড়ে, উই, ব্যাকটেরিয়া, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, জৈব সার এগুলো। কেঁচো মাটি ওলটপালট করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। জীব ও জীবাণুরা বিভিন্ন মৃত জৈব উপাদানকে ভেঙে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি মাটিতে মেশায় ও মাটির উর্বরতা বৃদ্ধি করে। ক্ষতিকর আচ্ছা 5-2 যেটা ক্ষতিকর মানে অপকারী উপাদান। অপকারী উপাদান হচ্ছে প্লাস্টিক, পলিথিন, কাঁচ, ধাতুর টুকরো, ছিপি। আর কিভাবে অপকার বা ক্ষতি করে
এরা মাটিতে আলো বাতাস প্রবেশে বাধা দেয়, মাটিতে গাছের শিকড় প্রবেশে বাধা দেয়, ফলে গাছ ঝড়ে পড়ে যায়, মাটি আলগা হয়ে যায়, মাটির ক্ষয় বৃদ্ধি পায়, মাটির উর্বরতা নষ্ট হয়, মাটিতে জল চুঁইয়ে নামতে বাধা দান করে ইত্যাদি।